নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে সাম্য বা ইকুয়ালিটি নিয়ে আলোচনা করব। সাম্য কি? সাম্য হলো একটা অবস্থানগত দৃষ্টিভঙ্গি যেটা বর্ণনামূলক নয়। আমরা দাবি করছি যে প্রত্যেকটি মানুষই সমান, কিন্তু বাস্তবে সেরকমটা হয় না। সাম্য বা সমানতা বলতে কি বোঝায়? সাম্য বা সমানতা বলতে বোঝায় অধিকার এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে প্রত্যেকটি ব্যক্তি সমান সুযোগ সুবিধার অধিকারী। কিন্তু যে কোনো পরিস্থিতিতে সমানতা বলতে কিন্তু তা বোঝায় না। তাহলে সমানতা কাকে বলে বা সমানতা বলতে কি বোঝায়? সমানতা বলতে বোঝায় বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি অথবা পর্যাপ্ত সুযোগের সৃষ্টি সকলের জন্য, আবার আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়াকে সমানতা বলে। অধ্যাপক ল্যাস্কি এই প্রসঙ্গে সমানতা বলতে বুঝিয়েছেন বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি, অর্থাৎ যেটা নেতিবাচক অর্থকে প্রমাণ করে। আর ইতিবাচক অর্থে সমানতা বলতে কি বোঝায়? ইতিবাচক অর্থে সমানতা বলতে বোঝায় সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার সৃষ্টি। পর্যাপ্ত সুযোগ সুবিধা বলতে কি বোঝায়? পর্যাপ্ত সুযোগ সুবিধা বলতে কিন্তু সমান সুযোগ সুবিধাকে বোঝায় না। পর্যাপ্ত সুযোগ সুবিধা অর্থাৎ যেখানে প্রত্যেকটা ব্যক্তি তার প্রতিভা এবং যোগ্যতার বিকাশ ঘটাতে পারবে তাকেই পর্যাপ্ত সুযোগ সুবিধা বোঝায়। অধ্যাপক বার্কার এই প্রসঙ্গে বলেছেন সমানতা হলো যেখানে প্রত্যেকটা ব্যক্তি তার দক্ষতা বিকাশের ক্ষেত্রে অন্য সকলের মতন সমান সুযোগ সুবিধার অধিকারী, তাই হলো সমতা বা সাম্য। মার্ক্সবাদীরা সমানতা বলতে বুঝিয়েছেন উৎপাদনের উপকরণের সামাজিক মালিকানার প্রতিষ্ঠা ঘটাতে, অর্থাৎ এই সামাজিক মালিকানার ফলে শোষণের বিলুপ্তি হবে এবং শোষণের বিলুপ্তি হলেই মানুষ সব রকম দিক থেকে এগিয়ে আসতে পারবে। এই বিষয়ে আরো নতুন নতুন তথ্য জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।